তো বন্ধুরা, আজ আমি বানাবো পাবদা মাছের সর্ষে বাটা। এরকম করে মাখা মাখা করে বানাবো। তো আপনারা দেখতে থাকুন কি করে বানাই। হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল। আমি আবারও হাজির হয়ে এসেছি পুরনো সেই দিনের রান্নাঘরে। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো পাবদা মাছ। তো এটা বানাতে কি কি লাগে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, পাবদা মাছ বানাতে কি কি লাগছে সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে লাগবে তেল, কালো জিরা, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, কাজু বাটা নিয়েছি, সাদা আর কালা শস্য, পোস্ত তিনটা মিক্সড করে বেটেছি, আর জিরা বেটেছি, আর দুটো বড় লঙ্কা, আর লাগছে হলুদ, লবণ। তো আমি কি করে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে, তাতে আমি তেলটা ঢেলে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি মাছটা খুব সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, মাছটা দেখুন এক পিসে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি আরেক পিসে ভালো করে ভেজে নেব। তো আমার মাছটা দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটা ছেঁকে নামিয়ে দিচ্ছি। তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে। আমি এখানে কালো জিরা কটা দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে লবণটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি জিরাটাও দিয়ে দিচ্ছি। লঙ্কা বাটাটা আমি দিয়ে দিই। এখানে আমি কাঁচা লঙ্কা কটাও দিয়ে দিব। তারপর হলুদটা দিয়ে দিব। একটু ভাজা করার পর এগুলো আমি দিয়ে দিব বাকি মশলাগুলো। এখানে আমি শস্যটা দিয়ে দিচ্ছি। স্টিমটা বাড়াবো না, নাহলে তেতো হয়ে যাবে। হালকা করে আমি এটাকে কিছুক্ষণ ভাজবো। ভাজাটা হয়ে আসছে। তো আমি এখানে এখন কাজুটা বেটেছিলাম সেটাও আমি এখানে অ্যাড করে দেব। কিছু সময় আমি এটাকে নাড়াচাড়া করব। তো গ্রেভিটা দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে সামান্য পরিমাণে চিনি অ্যাড করব। নাড়াচাড়া করব, চিনিটা খুব ভালো করে মিশিয়ে দেব। তো আমার গ্রেভিটা দেখুন হয়ে গেছে। এখন আমি এখানে মাছটা ঢেলে দিব। মাছটা দিয়ে কিছু সময় আমি নাড়াচাড়া করব। আমার হয়ে গেছে শস্য দিয়ে পাবদা মাছ হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব।